ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে গুম নির্যাতনের অভিযোগে আলোচিত র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারন্যাশনাল টিএফআই সেল বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক সহ প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরা। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব ১-এর সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন করেন তারা। গুম ও নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ঘটনাস্থলে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই পরিদর্শন করা হয়। এখানে কিভাবে আসামিদের রাখা হতো, কে কোন রুমে থাকতেন, সেসব বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এ সময়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ছোট বড় ২৯টি কামরা রয়েছে এই টর্চার সেলে। যারা ভিকটিম হতো বা যাদের ধরে আনা হতো তাদের নির্মমভাবে এখানে মাসের পর মাস, বছরের পর বছর রাখা হতো। তারা এই যে দিনের পর দিন বন্দী করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। র্যাব যাদের ধরে আনত তাদের ২৪ ঘণ্টার মধ্যে হাজিরের বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা মানা হতো না বলেও অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। পরিষ্কার বিধান আছে যে কাউকে যদি আপনি গ্রেফতার করেন তাহলে 24 আওয়ার্সের মধ্যে নিকটতম পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এই ক্ষেত্রেও এই আয়নাগর নামীয় জায়গায় যাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর যাদেরকে বেআইনিভাবে আটক করে বন্দী করে রাখা হয়েছে, তাদের বেলায় যেমন আমাদের সংবিধানের আর্টিকেল 33 লঙ্ঘন হয়েছে। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।